রূপক বোনকে আশ্বস্ত করে বলল, আমি ঠিক আছে বোন, একটু ঝামেলা হয়েছিল তাই আর কি। এর মধ্যে রাহা অস্থির হয়ে নাজরাতের থেকে ফোনটা নিয়ে গেল। কেঁদে কেটে ভাসিয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে তার, কল করতে এত দেরি হলো কেন। রূপক নানা কথাবার্তা বলে ব্যাপারটা এড়িয়ে গেল। মূলত তার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। ইতালিতে পৌঁছে বাসায় ফেরার পথে ঘটে এই অঘটন। মাথায় চোট পেয়ে রক্তক্ষরণ হয়। হসপিটালে ভর্তি করানোর পর চিকিৎসারত থাকে এই কয়দিন, তাই যোগাযোগ করতে পারেনি। সবাই এমনিতেই দুশ্চিন্তা করছে, তাই আসল ঘটনা আর জানালো না রূপক। অনেক কিছু বুঝিয়ে রাহাকে যখন শান্ত করে রূপক, তখন রাহা নাজরাতের প্রেগনেন্সির খবর জানায়। রূপক শুনে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে। তার কোরআনের একটা আয়াতের কথা স্মরণ হয়। রাহাকে বললে রাহা বলে, তুমি ঠিক বলেছ গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব কিছু সম্ভব। তিনি চাইলে মুহূর্তে সব কিছু বদলে দিতে পারেন। রূপকের সাথে কথা বলা শেষ করে রাহা কল করে ইমিডিয়েটলি রাতকে বাড়ি আসতে বলে। নাজরাত অসুস্থ শুনে রাত অস্থির হয়ে পড়ে, বলে ডাক্তার সাথে নিয়ে আসবে কিনা, অ্যাম্বুলেন্সে কল করবে কিনা। রাহা কেন বসে আছে সে কেন ডাক্তারকে কল করছে না। রাহা জানায় ডাক্তার দেখে গেছেন। তখন রাত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। দ্রুত বাসায় ফিরে যখন নাজরাতকে শুয়ে থাকতে দেখে, তখন কাছে এসে নাজরাতের মলিন মুখ দেখতে পায়। তারপর একটু খেয়াল করে দেখে কপালে কিঞ্চিৎ কাটা স্থান। সেখানে আলতো হাতে স্পর্শ করতে নাজরাত চোখ মেলে তাকায়। রাতকে দেখতে পেয়ে জিজ্ঞাসা চোখে তাকিয়ে বলে, তুমি কখন এসেছো? আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? অন্যদিন তো কত রাত হয়ে যায়। তুমি অসুস্থ হয়ে পড়েছো শুনেই তো কাজ রেখে চলে এসেছে। কি হচ্ছে তোমার? ডাক্তার কি বলল? নাজরাত ক্লান্ত কণ্ঠে বলল, নিশ্চয়ই রাহা জানিয়েছে। মেয়েটা না, কি বলবো, তোমাকে কেন বলতে গেল? তুমি অসুস্থ এটা বলবে না? যাই হোক, রূপকের খবর পাওয়া গিয়েছে? আলহামদুলিল্লাহ, ভাইয়া ভালো আছে। পেছন থেকে আকস্মিক রাহা এসে বলল, ভাইয়া, আমার কিন্তু বড় সড়ো একটা ট্রিট চাই, তাড়াতাড়ি বলো দিবে কিনা। রাত বিরক্তিতে ভ্রু কুঁচকে বলল, কিসের মধ্যে কি বলছিস? রাহা বালিকার মতো সরল অকপটে গলায় বলল, কিসের মধ্যে কি আবার? আমি ফুপি হচ্ছি, তুমি বাবা হচ্ছ, মা দাদু হচ্ছে, ভাবি মনি মা হচ্ছে, শ্বশুর আব্বা নানা হচ্ছে, মনি আব্বা ফুপি হচ্ছে, সেখানে তুমি ট্রিট দিবে না আমাদের? একদমে সব বলে থামে রাহা। এদিকে সব কিছু যেন মাথার উপরে দিয়ে গেল রাতে। ভাবুক ভঙ্গিতে বলল, মানে কি? রাহা বলে, আমি কি বলেছি সবটা ভেবে দেখো, তবেই বুঝতে পারবে। সবটা ভেবে রাত শাহমাত লাফিয়ে ওঠে। নাজরাতকে চাপটে ধরে বিখারগ্রস্তের মতো এলোমেলো হয়ে কী বলবে। বউকে পরে আদর করবে, আগে আবার ট্রিট দাও। রাহার এহেন কথায় রাত নাজরাতকে ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ানোর প্রস্তুতি নিয়ে বলল, তবে রে। রাহা দৌড়ে পালায়। ভাই বোনের এই খুনসুটি দেখে নাজরাতের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। রাত হেসে তার দিকে ঘুরে বসে। নাজরাতের উজ্জ্বল হাসি মাখা মুখশ্রী দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল। গাল দুটো আঁকড়ে ধরে বলল, তুমি এতটা কঠোর মনের কিভাবে হলে বলো তো? এমন একটা খবর জেনেও চেপে রেখে দিয়েছিল? তোমার মন উসখুস করেনি যে খবরটা সবাইকে জানাই? অন্তত আমাকে জানাতে পারতে। নাজরাত দৃষ্টি নত করে ধরা গলায় বলল, ভাইয়ার জন্য দুশ্চিন্তা হচ্ছিল তাই তখন খুশি হতে পারিনি আমি। রাত তার বাম হাতখানা নাজরাতের গলার দিকটায় ধরে বৃদ্ধাঙ্গুল দিয়ে গাল ছুঁয়ে তীব্র স্থির চোখে তার দিকে চেয়ে থেকে বলল, এছাড়া তোমার হৃদয় নরম হলেও শরীরটা বড্ড শক্ত, হাতুড়ে গড়া। যদি সবটাই নরম হতাম তাহলে বিভিন্ন বেবিচারে লিপ্ত হয়ে যেতাম, ছেলেদের বিভিন্ন কুমন্ত্রণায় জড়িয়ে যেতাম। আপনি জানেন, আমাকে সামনাসামনি দেখতে না পেয়ে বিভিন্ন কৌশলে চেয়েছে আমার ছবি যেন অন্তত দেখতে পারে। যখন সে পথও দেখতে পারেনি, তখন তারা আমাকে উপাধি দিয়েছে অহংকারী, দাম্ভিক, শক্ত মন, কঠোর তৈরি হৃদয় ইত্যাদি ইত্যাদি। এছাড়াও যাদের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি তারা উঠে পড়ে লেগেছিল আমার বিয়ের ঘর ভাঙার জন্য। আপনার মা বিয়ের প্রস্তাব দেওয়ার পূর্বে 3টা বিয়ের ঘর ভাঙিয়েছে আমার নামে কুচরা রটিয়ে। রাত সকৌতুকে মুখ চোখে বিহ্বল ভাব ফুটিয়ে তুলে বলল, নিশ্চয়ই তারা তোমাকে অনেক ভালোবাসতো, তুমি বুঝলে না তাদের। নাজরাত রাতকে চুপ করিয়ে গম্ভীর মুখশ্রী করে বলল, আমিও তো বোকা নই যে বুঝতে পারবো না। আপনার কি মনে হয় একটা মেয়েকে না দেখে তার জন্য পাগল হবে? তাও আবার আজকালকার যুগের ছেলেরা? মোটেও না। তারা আমার বাবার টাকা পয়সার লোভে এরকম করেছে। রাত অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলল, খারাপের মাঝে কিন্তু ছেলে আছে,
যারা প্রকৃত পক্ষে ভালোবাসতে জানে। কয়েকটা কিটের জন্য সবাইকে এই খেতাব দিতে পারো না। রাতের কথায় বিদ্রুপ হাসে নাজরাত। সে ক্লান্ত তবু শান্ত স্বরে বলল, ভালো ছেলেরা কখনো স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয় না। অন্য নারীদের দেখলে ভালো ছেলেদের দৃষ্টি নত করে ফেলে। ভালো ছেলেরা কখনো স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর পিছনে সময় নষ্ট, টাকা নষ্ট করে না। নাজরাতের কথায় রাত দমে গেল। বারবার উসখুস করে উঠছে একটা অস্বস্তি, মুখখানা চিন্তিত। নাজরাত খেয়াল করে রাতের বক্ষপটে মাথা রেখে ধীর স্বরে বলল, আমি তোমাকে কোনোভাবেই ছোট করতে এই কথাগুলো বলছি না। বলছি এই কারণে যে আল্লাহ যদি চায় ভবিষ্যতে তুমি বাবা হবে, মামা হবে, দাদা হবে, আরও কত কি। তখন যেন নতুন প্রজন্মকে ইসলামের এই দিকগুলো শেখাতে পারো, সেই কারণে বলছি। রাহা দরজায় নক করে বলল, ভেতরে আসতে পারি? তার কথা শুনেই নাজরাত আর রাত একটু দূরত্ব নিয়ে বসে। তারপর তাকে ভেতরে আসতে বলে। রাহা ট্রেতে করে বিভিন্ন রকম ফল কেটে নিয়ে এসেছে। নাজরাতের কাছাকাছি নিয়ে গিয়ে বলল, এখন থেকে খাবারে অনিয়ম করা চলবে না। ভাইয়া জানো তোমার বউ কী কাণ্ড ঘটিয়েছে? আমি তো সবটা বলিনি তোমাকে। রাতকে উঁচিয়ে জিজ্ঞাসা করলো। কি ঘটিয়েছে? রাহা বলতে নিলে নাজরাত মুখ ফ্যাকাশে করে বলল, প্লিজ বলো না ভাবিমণি। রাত সন্দিহান দৃষ্টিতে চেয়ে বলে, বলবে না কেন? রাগ কি হয়েছে বলতো? রাহা চোখে ইশারা করে বলল, দেখো না কপালের অবস্থা। খাওয়া দাওয়া ঠিকমতো করেনি বলে মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল গার্ডেনে। আমরা ঘর থেকে কিভাবে জানবো বলো? তারপর ধনু কাকা এসে আমাদের খবর দিলেন যে এমন বিপদ ঘটেছে। সব কিছু শুনেই রাত খুব রেগে গেল। গম্ভীর মুখভঙ্গি করে বলল, সত্যি বলবে? নাজরাত জিজ্ঞাসা চোখে তাকালে রাত অত্যন্ত কঠোরতার সঙ্গে বলে, প্রেগনেন্সির খবরও তুমি কি খুশি নও? রাতের কথায় নাজরাত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে মা হতে চলেছে, এর থেকে খুশি সংবাদ দ্বিতীয়টি আছে নাকি? চোখের কল ভারী হয়ে এলো। কান্না রোধ করতে না পেরে গাল বেয়ে গড়িয়ে পড়ল। এর মধ্যে রাত আবারও বলল, এতটা রেসপন্সিবিলিটি হলে কিভাবে? মানসি রূপকের খবর পাওয়া যাচ্ছিল না, তাই বলে তুমি না খেয়ে থাকলে তার খবর চলে আসবে? রাহা ভাইকে শান্ত করতে বলল, ভাইয়া শান্ত হও, ভাবিমণি এমনিতেই অসুস্থ, আর বকা দিও না প্লিজ। রাত উঠে চলে যায়। যাওয়ার আগে বলে যায় সবগুলো ফল যেন নাজরাত খায়। একটাও যদি অবশিষ্ট থাকে তবে তার খবর আছে। রাত চলে গেলে রাহা বসে নাজরাতের চোখের পানি মুছে দিয়ে ফলগুলো খেয়ে নিতে বলে। তখনই নাজরাত হেঁচকি তুলতে তুলতে বলে, খাবো না আমি। আমার সন্তানের আগমনের সংবাদে আমি অখুশি। উনি এভাবে আমাকে বলতে পারলেন? আসলে ভাইয়া মন থেকে কিছু বলেনি ভাবিমণি, তোমার শরীরের কন্ডিশনের কথা ভেবেই বলেছে। খেয়ে নাও প্লিজ প্লিজ প্লিজ। মাসখানেক পর রাহা শ্বশুর বাড়ি চলে গেলেই নাজরাত খাবার থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব নেয় রাত। সে যখন অফিসে থাকে তখন কল করে করে নাজরাতকে খাবারের কথা, মেডিসিন নেওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। তাছাড়া সাজেদা চৌধুরী এবং মনিও খুব খেয়াল রাখে নাজরাতের। সব কিছু ফাঁকে ফাঁকে নাজরাত ডায়েরি নিয়ে বসে লেখালেখি করতে। তার পরিকল্পনা বাস্তবায়ন করতে আর বেশি সময় বাকি নেই। কিছুদিন পরই কিছু একটা হতে চলেছে। তপ্ত দুপুরে বিদ্যুৎ বিভ্রাট ঘটায় গরমে অতিষ্ঠ শহরের মানুষজন। একই তো গরম, তার উপর পানির সমস্যা। বিদ্যুৎ না থাকায় পানির সরবরাহ করা যাচ্ছে না। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, পানি না থাকায় শাওয়ার নিতে পারছে না কেউ। যতটুকু পানি সংগ্রহী ছিল ততটুকু দিয়ে রান্নাবান্নায় শেষ হয়ে গেছে। সাজেদা চৌধুরী এই কথা রাতকে জানালেই রাত দারোয়ান চাচাকে কল করে কয়েক লিটার পানি আনায়। তারপর এগুলো দিয়েই খাওয়া এবং ওজোর কাজ চলছে। নাজরাত ডায়েরি ঠুকে কিছু লিখে আবারও একটু হাঁটাহাঁটি করে কাহিল হয়ে আবারও বসে একটু লেখে। যখন নিচে নেমে আসে তখন বুনি হাই হতাশ করে বলল, অন্যদিন কত পানি ফালানি ছড়ানি যায়, আর আজকাল একটু ফুটা পানিও আহে না। মনির কথা শুনে নাজরাত মলিন মুখে বলল, মনি আপা, কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেয়নি। সেরকমই পানি কত নিয়ামত, তা আজকে শত মানুষ উপলব্ধি করতে পারবে। অথচ এই নিয়ামতকে আমরা কত অপচয় করে থাকি। জানেন, অপচয়কারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং অপচয়কারীকে এর জন্য অনেক পস্তাতে হয়। মনি ভীত সন্ত্রস্ত হয়ে বলল, কি বলো ভাবি, পস্তাতে হবে কেন? নাজরাত কপালের বিন্দু বিন্দু ঘাম ওড়না দিয়ে মুছে বলল, বর্তমান পৃথিবীতে মানুষ আল্লাহ তাআলার নিয়ামতের সঠিক ব্যবহার এবং সংরক্ষণ থেকে উদাসীন হয়ে যাচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা
অপচয়কারীকে শয়তানের ভাই বলে ঘোষণা করেছেন। অপচয়ের ফলে মানুষের ধন সম্পদ হ্রাস পায়। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। সবটা শুনেই মনি বলল, আমরা জেনে না বুঝে কতই না পাপ করছি গো ভাবি। আমাদের এই পাপের শাস্তি স্বরূপ কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। ভুল করা যেমন মানুষের স্বভাবজাত প্রবৃত্তি, তেমনি পাপের ঊর্ধ্বে কোনো মানুষ থাকতে পারে না। পাপ বা গুনাহ হয়ে থাকে ইচ্ছা অনিচ্ছায় অথবা জেনে বা না জেনে। তবে সেই পাপ থেকে মুক্তির উপায় আছে। গুনাহ করা যেমন বান্দার স্বভাব, তেমনি গুনাহ মাফ করারও আল্লাহর স্বভাব এবং বিশেষ গুণ। দুজনের কথার মাঝে বিদ্যুৎ আসে। তারপর মনি আর নাজরাত দুজনেই শাওয়ার নিতে যায়। রাতের বেলা নাজরাতের ভীষণ ঠান্ডা লেগে যায় অবেলায় শাওয়ার নেওয়ার কারণে। রাত তখন গম্ভীর মুখে বলে, আজকে শাওয়ার না নিলে কি এমন ক্ষতি হতো? নাজরাত হাত চেয়ে চলমান রেখেই বলল, শাওয়ার না নিলে ঘাম ঝরানো শরীরে ইবাদত করতে ইচ্ছে করে না গো। মনে সংশয় জাগে, মনে হয় আমার ইবাদত বুঝি আল্লাহ তাআলা কবুল করবেন না। এগুলো শয়তানের ওয়াসওয়াসা, বুঝছো? এই যে পানির সমস্যা ছিল, এটা কিন্তু আল্লাহ তাআলা ওই আরশের আযম থেকে দেখছেন। সমস্যার কারণে তুমি শাওয়ার নিতে পারোনি, সেটা তিনি জানেন, তাই কিছু বলবেন না, কেননা তিনি মহান, বুঝলে? নাজরাত মুচকি হেসে রাতের কথায় মুখে কিছু না বলে রাতের বক্ষপটে নিশ্চিন্তে মাথা রাখে। রাত তাকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে। মাসখানেক পর নাজরাত পই পই করে বলে রাতকে আজ অফিসে যেতে দেয়নি। রাত প্রথমে রাজি হতে চায়নি, পরে নাজরাতের কোমল আবদারের কাছে হার মানতে বাধ্য হয়। অফিসে কল করে জানিয়ে দেয় যে সে আজ জরুরি কাজে যেতে পারবে না। তারপর সকাল 10টায় তৈরি হয়ে রাতকে নিয়ে বের হয় নাজরাত। রাত বারবার জিজ্ঞাসা করেও কোথায় যাচ্ছে তারা জানতে পারেনি। নাজরাত শুধু মুচকি হেসে বলেছে, গেলেই দেখতে পাবে। প্রাইভেট কারের পেছনে তারা দুজন বসেছে আর সামনে ড্রাইভার সাহেব ড্রাইভিং করছেন। নাজরাত মনে মনে একটু চিন্তিত, আল্লাহ জানেন রাতের প্রতিক্রিয়া কী হবে। এই ভেবে একটু দুশ্চিন্তা হচ্ছে। গাড়ি যখন ফ্লাইওভারে ওঠে তখন থেকে জ্যাম শুরু হয়। 10 মিনিট 20 মিনিট করে এক সময় এগিয়ে 10 মিনিট 20 মিনিট করে করে সময় এগিয়ে যাচ্ছে, অথচ জ্যাম ছাড়ার নাম নেই। যেন পিঁপড়ার গতিতে এগিয়ে চলছে সামনের গাড়িগুলো। নাজরাত জানালা বন্ধ করে আবদ্ধ হয়ে থাকতে পারে না, আর তাই গলা গুলিয়ে বমি হবার উপক্রম হতে রাতকে বলল জানালার গ্লাস খুলে দেওয়ার জন্য। রাত ড্রাইভারকে বলে গ্লাস খুলে দিতে। নাজরাত জানালা দিয়ে মাথা খানিকটা বাহিরে বের করে প্রাণ ভরে নিঃশ্বাস ফেলে, আর একটু হলেই বমি করে ভাসিয়ে দিত। এখন প্রকৃতির বাতাসে ধীরে ধীরে ঠিক হয়ে আসে। এর প্রায় ঘন্টাখানেক পর জ্যাম ছাড়তে তারা পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্যে। রাত তখনও বুঝতে পারছিল না কী হতে চলেছে। গাড়ি থেকে নেমে নাজরাত একটা অফিসের সামনে এসে তাকে নিয়ে অফিসের নেম প্লেটে লেখা জ্ঞানের আলো প্রকাশনী। নাজরাত ভেতরে ঢুকতে একজন মহিলা সালাম দিল। নাজরাতের সালামে জবাবে বলল, মিস্টার শামীম ওসমান ভাইয়া আছেন? জি আপু, আসেন। আপনি মিসেস রূপ? মেয়েটির কথা শেষ হওয়ার পূর্বেই নাজরাত বলল, জি আমি। আচ্ছা আপু, ভাইয়া আপনার জন্য অপেক্ষা করছে, আপনারা আমার সাথে আসুন। তারপর মেয়েটির সাথে নাজরাত এবং রাত গেল। প্রকাশক মিস্টার শামীম ওসমানের সাথে নাজরাত কুশল বিনিময় করে রাতকে পরিচয় করিয়ে দিল। তারপর তাদের বসতে বললে দুজনে বসে। বসার পর নাজরাত উসখুস করে বলল, ভাইয়া কাজটা ঠিকঠাক মতো হয়েছে তো? অবশ্যই, কেন নয়। তারপর মিস্টার শামীম ওসমান একটা ছেলেকে দিয়ে কয়েকটি বই আনিয়ে নাজরাতের হাতে দিলেন। নাজরাত একটা বই হাতে রেখে অন্যগুলো শামীম ওসমান সাহেবের ডেস্কে রেখে দিয়ে হাতের বইটা রাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, শুধু তোমারই জন্য। রাত ভ্রুকুচকে বলল, আমার জন্য? কি বইটা? হাতে নিয়ে দেখুন। অতঃপর রাত বইটার দিকে এক পলক তাকিয়ে বসা থেকে দাঁড়িয়ে পড়ে। আবহাওয়া গুমোট। নিঃশব্দ ঘরে মাথার উপরে 3 পাখার ফ্যানটা যেন বিকট শব্দ তুলছে। শামীম ওসমান সাহেব নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, আর নাজরাত একটু ভীত সন্ত্রস্ত হয়ে চেয়ে আছে রাতের কঠিন মুখশ্রীর দিকে। রাতের দৃষ্টি অতিশয় কঠোর মনোভাব সম্পন্ন। এতে যেন নাজরাতের বুক ধরফর করতে লাগলো। একটু সাহস জুগিয়ে খুব ম্লান একটু হেসে নাজরাত যখন কিছু বলতে যাবে তখন রাত ভ্রু কুঁচকে যতদূর সম্ভব কঠোর মুখভঙ্গি করে বলল, তুমি কি আমাকে অপমান করছো? বুঝতে পারছি না আমি। যত সে ভুলে যাওয়ার চেষ্টা করছে তত তুমি কোনো না কোনো কারণ দেখে এসে প্রসঙ্গ টেনে আনছো। কিন্তু কেন? কি চাইছো তুমি?
নাজরাত কাঁচুমাচু মুখে বলল, আপনি বইটা একটু দেখুন। রাত নাজরাতের মুখের কথা টেনে নিয়ে চাপার রাগের সাথে বলল, কি দেখবো আমি, আর কি দেখার বাকি আছে? রাত আহমদের কণ্ঠস্বর সামান্য কম্পিত শোনাচ্ছে। এতেই বোঝা যাচ্ছে সে এখানে এসে যেন মস্ত বড় ভুল করে ফেলেছে। তবুও নাজরাত তার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থেকে বলল, প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখুন বইটা। রাত তার দিকে বিরক্তিতে ভ্রুজোড়া কুঁচকে তখন নাজরাত আবারও বলে, প্লিজ। রাত আর আপত্তি না করে বইটার দিকে লক্ষ্য করে। খুব সুন্দর মলাটে বাঁধাই করা হয়েছে বইটা। নাম তোমার নীরব অভিমানিনী, লেখিকা রূপকথা। প্রথম 3 পেজ উল্টে লক্ষ্য করলো উৎসর্গ। তারপরে আবার পেজ উল্টাতে নিলেই নাজরাত বাধা দিয়ে বলল, আপনি কিছু মিস করে যাচ্ছেন, ভালো করে খেয়াল করুন। পেজটি উল্টায়, সেখানে লেখা উৎসর্গ। আমার হাজার হাজার পাঠকের ভিতর একজন পাঠক যে আমার লেখাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর লেখাকে ভালোবেসে আমাকে না দেখে ভালোবেসে এসেছে। যে ভালোবাসে শুরু আছে কিন্তু অন্ত নেই। সে আর কেউ নয়, আমার জীবনসঙ্গী, আমার দ্বিতীয় বই তোমার নীরব অভিমানী। আমার স্বামী রাত শাহমাতের নামে উৎসর্গ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেক হায়াত দান করুন, আমিন। এতটুকু পরে রাতের নেত্রচুকুল টকটকে লাল রঙা বর্ণ ধারণ করে। অনিমেষ চাহনিতে চেয়ে থাকে নাজরাতের দিকে। নাজরাত তার ডাগর ডাগর আঁখি মেলে সেই চাহনির রেশ উদ্ঘাটন করতে বৃথা চেষ্টা করে যাচ্ছে। মিনিট খানেক পর রাত ধরা গলায় বলল, এখানে আর কোনো কাজ আছে তোমার? যদি না থাকে তবে চলো। নাজরাত বিরক্তি না করে বলল, হ্যাঁ চলুন। যাওয়ার পথে রাত হাতের বইটা হাতে নিয়েই চলল। লম্বা লম্বা পা ফেলে গাড়িতে গিয়ে বসে সে। তাকে অনুসরণ করে নাজরাতও গিয়ে বসে। ড্রাইভার কোথায় যাবেন জিজ্ঞাসা করতেই রাত শাহমাত একটা ঠিকানা বলে দিল তাকে। ঠিকানাটা অচেনা নাজরাতের কাছে, তবুও কিছু বলল না, চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর রাত বাসায় কল করে তার মাকে বলল, আমরা আজকে বাসায় ফিরবো না। এতটুকু বলতেই নাজরাত কৌতুকে তাকায় রাতের দিকে। তখন রাত আবারও বলে, আমরা ঢাকার বাইরে যাচ্ছি, দুশ্চিন্তা করো না তুমি। আচ্ছা, আমি ওর খেয়াল রাখবো ইনশাল্লাহ, সাবধানে থেকো তোমরা। তারপর ফোন রেখে দেয়। নাজরাত মুখে চোখে বিহ্বল ভাব ফুটিয়ে তুলে বলল, আমরা কোথায় যাচ্ছি? উত্তরে রাত রাগ করল না, স্থির দৃষ্টিতে সামনের দিকে চেয়ে রইল। নাজরাত জবাব না পেয়ে দৃষ্টি নত করে বসে রইল। বেলা গড়িয়ে দুপুর হতে চলল। গাড়ি তার আপন গতিতে ছুটে চলেছে। গাড়িতে 3 জনই নীরব, যেন ঘোর কিছুতেই ঘটে গেছে। প্রায় 4 ঘন্টা পর গাড়ি এসে থামে একটা বিরাট বড় রিসর্টের সামনে। রাত নাজরাতের গাড়ি থেকে নেমে দাঁড়ানোর পর রাত ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বিদায় করলো। যাওয়ার আগে বলে দিল কল করলে যেন চলে আসে। তারপর নাজরাতকে নিয়ে ভেতরে ঢোকে রাত। রিসেপশনে কিছু ফর্মালিটিস পূরণ করার পর যে রুমে বুক করে সেই রুমের চাবি এবং নাম্বার বলে দেয় তারা। তারপর রুমের দিকে হাঁটা দিলে তার পিছু পিছু নাজরাতও যায়। রুমে ঢুকেই রাত বিকট শব্দে দরজা বন্ধ করে, যার ফলে কেঁপে উঠল নাজরাত। মুখে নেকাব খুলে অনুচ্চ স্বরে বলল, আপনি শান্ত হন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। এতে করে রাতের গনগনে অভিমান আরও ফুঁসে উঠল। নাজরাতের কাঁধে চেপে ধরে ঝাঁকুনি দিয়ে বিরস মুখে বলল, তুমি জানতে না আমি যে লেখিকা রূপকথাকে পাগলের মতো ভালোবাসতাম, তারপরও এত নিষ্ঠুর কিভাবে হলো তুমি? আমি সেদিন ঠিক করেছিলাম তুমি আসলে একটা নিষ্ঠুর। দিনের পর দিন আমি কষ্টে ঘুরিয়েছিলাম, সবটা চোখের সামনে দেখেও তুমি চুপ করেছিলে। একটা বার বলনি কেন তুমি সে রূপকথা? কেন বলনি? তোমার কোনো আইডিয়া নেই ঠিক কতটা ভালোবেসেছে তোমায়। যখন বইমেলা জানতে পারলাম রূপকথা বিবাহিত, আমি যাকে রূপকথা ভেবে এসেছে সে ফেক, তখন সিদ্ধান্ত নিয়েছিলাম আত্মহত্যা করব। শুধুমাত্র মায়ের কথা ভেবে সেদিন বেঁচে আছি আমি। বলতে বলতে নেত্রযুগল থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ে রাত শাহমাতের। ভীষণ কষ্ট পেয়েছে সে। তার এমন পরিণত দেখে নাজরাত বেসামাল হয়ে পড়ছে। নাজরাত কখনো ভাবতেও পারেনি তার আড়ালে তাকে না দেখে এতটা ভালোবাসতে পারে কেউ। সবসময় গল্পতেই দেখে কিংবা লিখে এসেছে, বাস্তব জীবনেও যে এমন কিছু হতে পারে সেটা কল্পনাতীত ছিল তার কাছে। নাজরাত নিজেকে সংযত করতে পারে না। রাতকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে আর বলে, আমাকে মাফ করে দিন, আমি বুঝতে পারিনি, আর কখনো এমন ভুল হবে না।
রাত পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নাজরাতকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো উৎসাহ পাচ্ছে না সে। আজ তার কষ্টগুলো নতুন করে জেগে উঠেছে। বাসায় সাজেদা চৌধুরী আছেন, তাই একটা নতুন সিন ক্রিয়েট হবে বলে রাত এই রিসর্টে চলে আসে। যা বোঝাপড়া এখানেই করবে বলে আসা। রাহা শ্বশুরবাড়িতে বেশ ভালো দিন কাটাচ্ছে আলহামদুলিল্লাহ, তবে রূপককে খুব মিস করে। এত বড় বাড়িটা চারিদিকে কেমন নিস্তব্ধতা বিরাজ করে রূপককে ছাড়া। বেডরুমে আসলে মনে পড়ে এই তো এই ইজি চেয়ারে বসে মানুষটা তাকে পর্যবেক্ষণ করত। যখন রাহা ঘুমিয়ে থাকতো তখন গভীর চুম্বন এঁকে দিত তার ওষ্ঠদ্বয়। মাঝে মাঝে ঘুমের মাঝেও স্পর্শ টের পেত রাহা, তবে বুঝতে অসুবিধা হয়নি যে এটা রূপক। মানুষটা যেন তাকে লজ্জা পেত, তাই আড়ালে আবডালে লুকিয়ে আদর করত। এই ভেবে দীর্ঘশ্বাস ফেলে রাহা। বিদেশে যাওয়ার আগের রাতে সব বাধা অতিক্রম করে রূপক রাহার কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয়, কেননা তার প্রেয়সীকে ছেড়ে বহু দূর যেতে হবে তাকে। যদি তার প্রেয়সীর কোনো চিহ্ন না থাকে তবে কিভাবে কাটবে দিন। তাই তাদের মধ্যকার সমস্ত দূরত্ব ঘুচিয়ে দেয় রূপক। সেদিন রাহা ও তার ভালোবাসার মানুষটির আলিঙ্গন সাদরে গ্রহণ করে। মত্ত হয়ে ওঠে দুজন দুজনাতে। বেগুনের মতো দেখতে কোলবালিশকে জড়িয়ে সেদিনের সুন্দরতম দিনটা মানসপটে ভেসে ওঠে রাহার। তখনই রূপক কল করে। রাহা ফোন হাতে নিয়ে রূপকের কল দেখতে পেয়ে বিস্তর হাসে। কল রিসিভ করে মিষ্টি হেসে সালাম দেয়। রূপক সালামের জবাব দিয়ে কুশলাদি বিনিময় করে। পরে যখন জিজ্ঞাসা করে কী করছিলে, তখন রাহা অকপটে স্বীকার করে বলে তোমার কথা ভাবছিলাম। রূপক যখন বিগলিত হয়ে হেসে উঠল তখন রাহা লজ্জায় জিভে কামড় দেয়। রাত রুম থেকে বেরিয়ে গেছে সেই কখন। নাজরাত ফ্রেশ হয়ে নামাজ পড়ে বসে আছে তার অপেক্ষায়। জায়নামাজে বসে খুব কেঁদেছে, তাই চোখের কোল ভারী, মুখখানা থমথমে, চোখের দৃষ্টি কাচের মতো ভাবলেশীন। কিয়ৎক্ষণ পর রাত আসে, হাতে তার খাবারের বক্স। লোকে বলে দুপুরের খাবারই নাকি আসুন। দুপুরবেলা পেট ভরে খেতে পারলে অন্য সময় কম খেলেও চলে, খিদেটা বেশি দুপুরবেলাতেই হয়। রাতের হাতে খাবার বক্স দেখে খিদেটা যেন মাথা চাড়া দিয়ে ওঠে নাজরাতের। তবুও শান্ত হয়ে বসে থাকে সে। রাত খাবার বক্সটা পাশে ছোট্ট ক্যাবিনেটের ওপর রাখে, তারপর বিছানায় বসে হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, দুপুর ঘুরে যাচ্ছে, খাবারটা খেয়ে নাও। এতটুকু বলে রাত বিছানায় শুয়ে যায়। নাজরাত পেছনে ফিরে চেয়ে দেখল পেছনে ঘুরে শুয়ে আছে রাত, তাই ক্ষীণ স্বরে বলল, আপনিও আমার সাথে খাবেন? আমি একা একা খাবো না। রাতের থেকে কোনো সারা শব্দ পেল না নাজরাত। কিছুক্ষণ খাবারগুলোর দিকে করুণ চোখে চেয়ে থেকে সেও শুয়ে যায়। কোলবালিশ দিয়ে মুখশ্রী আড়াল করে চোখের পানি ফেলে। নাজরাত না খেয়ে শুয়ে যাওয়াতে রাত তার দিকে ফিরে শুয়ে গম্ভীর মুখে বলল, না খেয়ে শুয়েছে কেন? নাজরাত কান্না জড়িত কণ্ঠে বলে, খাবো না আমি। কেন খাবে না? এখন তুমি একা নও, তোমাকে তোমার অনাগত সন্তানের কথা চিন্তা করতে হবে। ধরা গলায় নাজরাত বলল, ওর বাবা না খেলে সেও খাবে না। রাদের মেজাজ সত্যি খুব গরম হয়ে আছে। সত্যি বলতে রাগের থেকেও কষ্টটা বেশি। কতগুলো দিন রাত তোড়বে কাটিয়েছে তার হিসেব নেই। একটা ভুলের মধ্যে ছিল, অন্য একটা মেয়ে রূপকথা ভেবে বিয়ের বড় সম্পর্ক রেখেছে, যার জন্য প্রতি মুহূর্তে ধিক্কার জানায় সে নিজে। নাজরাতের সামনে দাঁড়ালেই একটা অপরাধ বোধ কাজ করে। এসব কিছু জেনেও নাজরাত কী করে পারলো এমন করতে? রাত চিল্লিয়ে বলে উঠল, খেতে হলে খাও, না খেলে খেও না। না খেয়ে কষ্ট পাক আমার বাচ্চাটা। আর আমি কাকে বলছি? তুমি কখনো ভাবো অন্যের কথা? সবসময় নিজেরটাই ভাবো। খেতে হবে না, কিন্তু আমার গলা দিয়ে এই মুহূর্তে কোনো খাবার নামবে না। রাত রেগে মেগে আবারও বাইরে চলে গেল। নাজরাত রাধের যাওয়ার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। সে ভেবেছিল আজকের পর সবটা আরও সুন্দর হবে, কিন্তু কিছুই হলো না। নাজরাত হাঁটুতে মুখ গুজে বসে বসে কাঁদতে লাগলো। পরদিন রাত নাজরাতকে নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু সেই থেকে এখন অবধি রাত একটা বারও নাজরাতের সাথে কথা বলেনি। নাজরাত বুঝতে পেরেছে এই অভিমানের পাহাড় গলাতে অনেক সময় লাগবে, কিন্তু সেই সময়টুকু নাজরাত কাটাবে কী করে? এমন করে সপ্তাহ কেটে গেল। রাত আর নাজরাতের মধ্যকার সম্পর্কের পরিবর্তন সকলের নজরে পড়েছে। রাহা আজ যে বাড়িতে এসেছে, সে নাজরাতের ঘরে এসে দেখল নাজরাত বারান্দায় মন মরা হয়ে বসে আছে। রাত বাড়িতে নেই, অফিসে গেছে। রাহা নাজরাতের কাছে গেল। কি গো ভাবিমণি, কি করছো এখানে একা একা বসে? নাজরাত চমকালো রাহাকে দেখে, তাড়াহুড়ো করে চোখের জল মুছে বলল, এ কি তুমি? কখন এলে?
রাহা বসে বলল, এই তো এক্ষুনি। কেমন আছো তুমি? আর আমাদের পুচকুর কি খবর? নাজরাত হাসার চেষ্টা করে বলে, এই তো ভালো। মিথ্যে কেন বলছো? মিথ্যে কেন বলবো? তোমার চোখ মুখ স্পষ্ট বলে দিচ্ছে তুমি মিথ্যে বলছো। কি হয়েছে বলো না, ভাইয়ার সাথে ঝামেলা হয়েছে? না, তেমন কিছু না। রাহা নাজরাতের হাতের উপর হাত রেখে বলে। আমাকে বলবে না? নাজরাত ছলো ছলো চোখে তাকালো রাহার দিকে। তোমার ভাইয়া সবটা জানে, আমি তাকে সবটা জানিয়েছি। নাজরাত একে একে সবটা খুলে বলল। রাহা সবটা শুনে মন খারাপ করে বলল, কি বলবো বলো? আমি ওকেও দোষ দিতে পারছি না, না তোমাকে। ওর দিক ভাবতে গেলেও খুব বড় একটা ধাক্কা খেয়েছে, কিন্তু তাই বলে এখনো অভিমান করে থাকাটা উচিত নয়। তাও আবার তোমার এমন অবস্থায়। তুমি ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। আমি নিজে ওর সাথে কথা বলবো। ভাইয়াটা আমার একটু বেশি অভিমান, দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। নাজরাত ছোট্ট করে উত্তর দিয়ে আবারও বাইরের দিকে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল। রাত অনেকটা রাত করে বাসায় ফিরে আসে। এখন প্রতিদিন রাত দেরি করে বাসায় ফেরে, কিন্তু আজ একটু বেশি রাত হয়েছে। রাত ঢুলতে ঢুলতে ঘরে ঢুকলো। নাজরাত অপেক্ষা করছিল রাতের জন্য। রাত ফিরতেই সে তার কাছে আসে, ব্যস্ত গলায় জিজ্ঞেস করে, আপনি এতটা দেরি করলেন কেন? বলতে গিয়েও নাজরাত থেমে গেল। রাতের আর একটু কাছে এসে গন্ধ শুকে বলল, আপনি নেশা করেছেন? করেছে। নাজরাত একজন ধর্মপরায়ণ নারী। রাতকেও সে ধীরে ধীরে এই পথে নিয়ে আসছিল, তাই রাতের এহেন আচরণ নাজরাত কিছুতে মেনে নিতে পারল না। রাতের থেকে ঘৃণায় মুখ সরিয়ে নিয়ে বলল, ছি, আপনার থেকে এমনটা আমি কখনো আশা করিনি। রাত, আমার স্বামী কিনা নেশা করে আমার সামনে দাঁড়িয়ে আছে। শেষমেশ এই দিন দেখতে হলো আমাকে। মা জানতে পারলে কতটা কষ্ট পাবে, আপনার কোনো ধারণা আছে? রাত গা থেকে ব্লেজারটা ছুঁড়ে ফেলল। দ্রুত পায়ে নাজরাতের কাছে গিয়ে ওকে নিজের দিকে ফেরালো। কেন লজ্জা লাগছে? ঘৃণা হচ্ছে আমার উপর? মনে হচ্ছে আমি খুব খারাপ একটা মানুষ, তাই না? তাহলে শুনে রাখো, আমার এই খারাপ হওয়ার পিছনে তুমিও দায়ী। আমি? হ্যাঁ তুমি। দিনের পর দিন আমাকে কষ্ট দিয়েছ। আজ যদি আরো বড় কোনো ভুল করে বসতাম, যদি ফেক রূপকথার সাথে, না, আমি ভাবতে পারছি না কেন করলে আমার সাথে এমন। আমি মনে প্রাণে চেয়েছি তোমাকে আমি ভালোবাসি, কিন্তু যখন মনে পড়ে তুমি আমাকে মিথ্যা বলেছ, তখন আমার সবকিছু এলোমেলো হয়েছে। রাত হঠাৎ কেমন শান্ত হয়ে গেল। নাজরাতের কপালে কপাল থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নাজরাতও চুপচাপ অনুভব করতে লাগলো রাতের উষ্ণ নিঃশ্বাস। আচমকা রাত নাজরাতকে পাঁজা কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোতে লাগলো। নাজরাতকে শুইয়ে দিল। নাজরাত চোখ খিচে বন্ধ করে আছে। রাত ধীরে ধীরে নিচে নেমে গেল। নাজরাতের শাড়ির আঁচল সরিয়ে ওর পেটে মুখ গুজে দিল। সমস্ত শরীরে শিহরণ বয়ে গেল নাজরাতের। হাতটা আপনা আপনি চলে গেল রাতের চুলের ভাঁজে। রাত, কি করছেন? আমি আমার বাচ্চাকে ফিল করছি, ডোন্ট ডিস্টার্ব। রাত কতক্ষণ কান লাগিয়ে রাখলো নাজরাতের পেটের সাথে। খেয়েছো তুমি? মা অনেক পচা, অযত্ন করে তোমার, তাই না? জানি তো আমি, না খেয়ে রেখেছে মা তোমাকে। নাজরাত এতক্ষণ চুপচাপ শুনেছে রাতের কথা। এই, তুমি আমার বেবিকে না খেয়ে রেখেছো? ও কিছু বলছে না? কি হলো, কথা বলো। হ্যাঁ হয়েছে, আপনার বেবি। মা আমাকে আগেই খাইয়ে দিয়েছে। গুড। নাজরাত অভিমানী সুরে বলল, খালি বেবি খেয়েছি কিনা জিজ্ঞাসা করলেন, কই আমি খেয়েছি কিনা একবারও তো জিজ্ঞাসা করলেন না। রাত মাথা তুলে তাকালো নাজরাতের দিকে। বড্ড নেশালো সেই চাহনি। নাজরাত সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। বেবি ঘুমাও তুমি, ওকে? বাবা মার সাথে একটু কথা বলবে, কেমন? গুড নাইট। রাত পুনরায় চুমু খেলো নাজরাতের পেটে। তারপর ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগলো। নাজরাতের চিকন শরীরটা আবৃত হয়ে গেল রাতের হৃষ্টপুষ্ট শরীরের ছায়ায়। রাত দু হাতের উপর ভর রেখে ঝুঁকে আছে নাজরাতের উপর। আমি রেগে আছি, ভীষণ রেগে আছি, আমার রাগ ভাঙাতে হবে। নাজরাত ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে। কি করতে হবে? চুমু দাও। কি? নাজরাত কেসে উঠল। হ্যাঁ দাও। আমি পারবো না। ওকে বাই। রাত উঠতে গেলেই নাজরাত ওর কলার টেনে ধরল। যাবেন না? ওকে, কিস মি। নাজরাত শুকনো ঢোক গেল। রাতকে আরেকটু কাছে টেনে নিয়ে চোখ বন্ধ করে একটা চুমু খেয়ে নিল গালে। এতেই লজ্জায় মুড়ি মুড়ি অবস্থা তার। এটাকে কিস বলে না বউ। মানে? ওয়েট, আমি দেখাচ্ছি।
রাত বলা নেই কওয়া নেই, হুট করে নাজরাতের ঠোঁট দুটো দখল করে নিল। নাজরাত আবেশে চোখ বন্ধ করে ফেলল, নিজেও সায় দিতে লাগলো। এতে রাত আরও উস্কে গেল যেন। নাজরাতের ঠোঁট ছেড়ে গলায় মুখ গুজে দিল। ধীরে ধীরে উন্মাদ হতে লাগলো রাত। নাজরাত বুঝতে পারলো আজ তার নিস্তার নেই। সেও স্বামীর আহ্বানে সাড়া দিল, কারণ রাত স্বামী হয় তার, যার সম্পূর্ণ অধিকার আছে তার উপর। বহুদিন পর একটা ভালোবাসাময় রাত পার করলো দুজনে। নাজরাতের সব আশঙ্কা কেটে গেল, সব কিছু ভুলে রাতের ভালোবাসায় গা ভাসালো। সকালবেলা ঘুম ভাঙলো রাতের। পিটপিট করে তাকালো চারিদিকে, জানালা গলে আলো ঢুকছে। রাত আড়ামোড়া ভাঙতে যাবে, কিন্তু বুকের ওপর ভারী কিছু অনুভব হতেই রাত নিচে তাকালো। দেখলো নাজরাত ওর বুকের ওপর ঘুমিয়ে আছে। আর একটু হুঁশ হতেই রাত খেয়াল করলো দুজনে একই চাদরের নিচে। রাতের পরনে শুধু একটা শর্টস আর নাজরাতের শাড়ি এলোমেলো হয়ে পাশে পড়ে আছে। সবটা বুঝতে অসুবিধা হলো না রাতের। মুহূর্তেই সব ঘুম ছুটে গেল। নিজের ওপর ভীষণ রাগ হতে লাগলো। রাত বিছানা ঠেলে তড়িঘড়ি করে নামলো, প্যান্টটা কুড়িয়ে পরে নিল। চিল্লিয়ে বলে উঠল, হাউ কুড ইউ। চিৎকারে ঘুম ভেঙে গেল নাজরাতের। নাজরাত ঘুম ঘুমো চোখে তাকাতেই দেখলো সামনে রাত দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগ স্পষ্ট। নাজরাত গায়ের চাদরটা টেনে ঠিক হয়ে বসলো। কি হয়েছে? কি হয়েছে? সিরিয়াসলি তুমি জিজ্ঞেস করছো কি হয়েছে? কাল রাতে আমরা ইন্টিমেট হয়েছে? রাতের খোলাখুলি প্রশ্নে নাজরাত লজ্জা পেল। লজ্জায় সে মাথা নুইয়ে ফেলল। অ্যান্সার মি। আপনি বুঝতে পারেন না এভাবে জিজ্ঞাসা কেন করছেন? তুমি এতটা কেয়ারলেস কেন আমার বেবিকে নিয়ে? নাজরাত, ইউর প্রেগনেন্ট। এমন সময় এসব ঠিক না, বেবির ক্ষতি হয়ে গেলে। নাজরাত কম্পিত চিত্তে তাকালো রাতের দিকে। আসলেই তারা দুজন আবেগে ভেসে গিয়ে ভুল করে ফেলেছে, কিন্তু দোষ তো তার না। এখানে আমার কি দোষ? আমি কি গিয়েছিলাম আপনার কাছে? আপনি নিজের হুঁশে ছিলেন না? ও মাই গুডনেস, আমি হুঁশে ছিলাম না, তুমি তো ছিলে। আটকাতে পারতে আমাকে, কিন্তু না, তুমি কিছুই করলে না। আর করবি বা কেন? তুমি শুরু থেকে বাচ্চাটির প্রতি উদাসীন। আমার কেন যেন মনে হচ্ছে তুমি ওকে চাও না। খুশি না তুমি আসার জন্য? ও তোমার জীবন অনাকাঙ্ক্ষিত। রাত, মুখ সামলে কথা বলুন। আমি মা হয়ে নিজের সন্তানের আসার খবরে খুশি হব না? বলতে পারলেন আপনি এই কথা? আরও একবার আপনি বলেছেন এই কথা, কিন্তু ভবিষ্যতে এমন কথা বললে? সত্যিই শুনতে খারাপই লাগে। আসলে ও তো আমার সন্তান, এর জন্য এত খারাপ লাগে। আই নো তুমি আমাকে ঘেন্না করো, প্রতি মুহূর্তে সেটাই বুঝিয়ে দিতে চাইছো। রাত রেগে ওয়াশরুমে চলে গেল, আর নাজরাত সে তো স্তব্ধ হয়ে গেছে। রাত তাকে কী সব বলে গেল। আমি আমার সন্তানের ক্ষতি চাইব, উনি বলতে পারলেন এটা? এবার নাজরাতেরও প্রচণ্ড অভিমান হলো। তার কোনো দোষ না থাকা সত্ত্বেও তারই দোষারোপ করা হয়েছে। সেদিনের পর থেকেই রাত আর নাজরাত দুজনেই দুজনকে এড়িয়ে যেতে লাগলো। মাঝে নাজরাত চেষ্টা করেছিল সবটা ঠিক করার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি, তাই সেও সব চেষ্টা ছেড়ে দিয়েছে। ভোরে রাত অফিসে চলে যায়, রাতে ফেরে। এক বিছানায় থাকলে দুজনের মধ্যে দুজন দূরত্ব থাকে। এভাবে দিন কাটতে লাগলো। দেখতে দেখতে নাজরাতের ডেলিভারি ডেট ঘনিয়ে এলো। রাত দূর থেকেই কেয়ার করার চেষ্টা করে নাজরাতের, কিন্তু মন ভালো না থাকলে শরীরের কেয়ারের কী মূল্য? নাজরাত তো রাতকে চায়, তার সান্নিধ্য চায়, তার কাছে আবদার করতে চায়। নিশি রাতে রাতের বুকে মাথা রেখে কবিতা শুনতে চায়, কিন্তু কোনো চাওয়াই তার পূরণ হলো না। প্রতিদিনের মতো আজও রাত অফিসে চলে গেছে। রাত নিজের কেবিনে বসে কাজ করছিল। হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে। রাত ফোন ধরতে সাজেদা ত্রস্ত গলায় বলে, বাবা তুই শীঘ্রই হসপিটালে চলে যা, আমরাও আসছি। কি হয়েছে মা? নজরাত ঠিক আছে তো? না, পেন উঠেছে, আমরা হসপিটালে যাচ্ছি, রাহার সাথে আছে, তুই শীঘ্রই চলে আয়। আসছে মা, এক্ষুনি আসছে। রাত হন্তদন্ত হয়ে ছুটে গেল। রাত ঠিক সময়ে হসপিটালে পৌঁছেছে। নাজরাতকে এখনই ওটিতে নেওয়া হবে, স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছে। রাত কিছু ছুটে গেল নাজরাতের কাছে। নাজরাতের হাতটা ধরে মাথায় হাত বুলিয়ে বলল, কষ্ট হচ্ছে তো? তুমি একদম ভয় পাবে না শোনা, আমি এসে গেছি, দেখো। নাজরাত ব্যথায় কাঁদছে। এত কষ্টের মাঝেও রাতের এই ভালোবাসাটুকু তাকে শান্তি দিল। সব অভিমানগুলো ভিড় করলো চোখে। ব্যথাতুর কণ্ঠে বলল, কেন এসেছেন? আমি কে হই আপনার? আমি সরি শোনা, আর এমন করবো না। তুমি আর বেবি সুস্থভাবে ফিরে আসো, আমি সবটা গুছিয়ে নেব। আল্লাহর কাছে দোয়া করবেন, আমার বাচ্চাটা যেন সুস্থভাবে পৃথিবীতে আসে। আপনার আমানত যেন
আপনার কাছে ফিরিয়ে দিয়ে আমার মৃত্যু হয়, আমি যেন আর কোনো দিন ফিরে না আসি আপনাকে জ্বালাতে। নাজরাতের শেষের কথাটা কাঁপিয়ে দিল রাতকে। দু চোখ ছাপিয়ে জল গড়াতে লাগলো তার। এর মধ্যেই নাজরাতকে নিয়ে যাওয়া হলো ওটিতে। রাত অসহায়ের মতো দাঁড়িয়ে রইল, বুকের মধ্যে ঝড় বইতে লাগলো। না, এমন কখনো হবে না, আমার নজরতের কিচ্ছু হবে না। রাত মাটিতে বসে পড়ল। সাজিদা বেগম ছেলের কাঁধে হাত রেখে বললেন, বাবা চিন্তা করিস না, কিচ্ছু হবে না। রাহা পাশ থেকে একটু কড়া গলাই বলল, এখন এসব মিথ্যে কান্নাকাটি করে কি হবে? মেয়েটাকে তো একটুও শান্তি দেয়নি। কিসের এত রাগ অভিমান বুঝি না। এই সামান্য একটা ব্যাপার নিয়ে কেউ এতটা সিন ক্রিয়েট করে? রাত মাথা নিচু করে বসে রইল। এর মধ্যে সাজ্জাদ সাহেবও এসে গেছেন। রূপককে ফোন করে জানানো হয়েছে যে রাতেই ফ্লাইটে উঠবে। রাত অস্থির চিত্তে ওটির সামনে পায়চারি করছে, মনে মনে চাইছে যেন নিজের জীবনের বিনিময় হলেও নাজরাত ঠিক থাকে। ঘন্টা দুই পর বাচ্চার কান্নার আওয়াজ আসলো। রাতের পা দুটো থমকে গেল আচমকা। ডক্টর ওটি থেকে বেরিয়ে এলেন। সবাই ছুটে গেল ওটির কাছে। কংগ্রাচুলেশন মিস্টার, আপনার মেয়ে হয়েছে। রাত অস্থির গলায় প্রশ্ন করলো, আমার ওয়াইফ ও কেমন আছে? ঠিক আছে তো? রিল্যাক্স মিস্টার রাত, সি ইজ ফাইন, নর্মাল ডেলিভারি হয়েছে, কোনো প্রবলেম নেই, দুজনেই ঠিক আছে। এতক্ষণে রাতের বুকের উপর থেকে পাথর নামলো। সে ধরে রাখার নিঃশ্বাসটুকু ছেড়ে হাত তুলে মোনাজাত করলো। পাশ থেকেই বাকিরা জিজ্ঞেস করলো, আমরা ওর সাথে দেখা করতে পারবো কখন? একটু পরে কেবিনে দেওয়া হবে। নিউব্রন বেবি তো ইনফেকশন হতে পারে, এর জন্য বাইরে আনা হয়নি। কেবিনে দিলে দুজনের সাথে দেখা করতে পারবেন। ডাক্তার চলে গেল। একটু পর নাজরাতকে কেবিনে শিফট করা হলো। সবাই একে একে দেখা করতে গেল, কিন্তু রাত যাচ্ছে না। ভিতর ভিতর উসখুস করছে নিজের মেয়েকে আর নাজরাতকে এক নজর দেখার জন্য। কিন্তু কোন মুখে সে দাঁড়াবে নাজরাতের সামনে গিয়ে? শেষমেশ অনেক ভেবে সাহস সঞ্চার করে রাত কেবিনের মধ্যে ঢুকলো। নাজরাতের মুখটা দেখে এতক্ষণে কলিজাটা ঠান্ডা হলো তার। ভাইয়া তুই কি করছিলি এতক্ষণ বাইরে দাঁড়িয়ে? নাজরাত দরজার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। রাত আস্তে আস্তে সামনে এগিয়ে গেল। রাহা নিজের কোলে থাকা কাপড়ে মোড়ানো বাচ্চাটাকে রাতের হাতে তুলে নিল। রাত অতি যত্নে আঁকড়ে ধরল ছোট্ট প্রাণটিকে। দেখ ভাইয়া, তোর মেয়ে হয়েছে, কিন্তু কার মতো দেখতে হয়েছে বুঝতে পারছি না। রাত কিচ্ছু বলল না, তাকিয়ে রইল ঘুমন্ত মুখটার দিকে। তারপর কপালে চুমু খেয়ে বলল, আমার ছোট্ট সোনা। রাহা সবাইকে নিয়ে বাইরে চলে গেল। ওদের একটু স্পেস দেওয়া দরকার এই ভেবে। সবাই বেরিয়ে যেতে রাত মেয়েকে কোলে নিয়ে নাজরাতের পাশে গিয়ে বসল। নাজরাত এখনও অন্যদিকে তাকিয়ে আছে। কথা বলবে না এখনো? নাজরাত ফিরল না। রাত নাজরাতের হাতটা হাতের মুঠোয় ধরে ঠোঁটে ছোঁয়ালো। নাজরাতের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে, তবুও সে চুপ করে আছে। জোর করে হাতটা ছাড়িয়ে নিল সে। রাত মুচকে হাসলো স্ত্রীর অভিমান দেখে। মনে মনে ঠিক করলো এই অভিমান সে ভালোবাসা দিয়েই ভাঙাবে। কিছুদিন পর নাজরাতকে বাড়িতে আনা হয়েছে। দুজনেই এখন সুস্থ। এই দুদিন রাত নানাভাবে নাজরাতের মন জেতার চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ। রাতে নাজরাতকে বারান্দায় দাঁড়িয়ে মেয়েকে ঘুম পাড়াচ্ছিল। আচমকা রাত পেছন থেকে এসে নাজরাতকে জড়িয়ে ধরল। এতে নাজরাত বেশ চমকালো। রাত সেই সবে পাত্তা না দিয়ে নাজরাতের হাতের ওপর হাত রেখে বেবির দিকে তাকিয়ে বলল, দেখো কি সুন্দর ঘুমাচ্ছে। ছাড়ুন। কেন? না মানে ঘুম ভেঙে গেলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। রাত বুঝতে পারলো নাজরাত পালাতে চাইছে। রাত নাজরাতকে ছেড়ে দিল। নাজরাত মেয়েকে বিছানায় শুইয়ে দিল, দুদিকে দুটো বালিশ দিল যাতে ও পড়ে না যায়। রাত পকেটে হাত গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে। নাজরাত হঠাৎ ঘরের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো, কিন্তু তার আগেই রাত ওর হাত ধরে হ্যাঁচকা টান মারল। এতে নাজরাত কি রাতের বুকের ওপর পড়ল। নাজরাত রাতের দিকে নিজেকে ছাড়াতে চাইছে, কিন্তু রাতের শক্তির কাছে নাজরাতের সব চেষ্টা বৃথা। বউ, বৃথা চেষ্টা করে কি লাভ? আমি কাদের সহজে ছাড়বো মনে হয়? নাজরাত তেজ দেখিয়ে বলল, কি করছেন রাত? ছেড়ে দিন। এখন আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে? সরি তো শোনা। নাজরাত তাচ্ছিল্য হেসে বলল, সরি? কেন সরি কেন? আপনি কি করেছেন যে সরি বলতে হবে? নাজরাত এমন করে বলে না, তুমি আমার উপর অভিমান করে থেকো না। অভিমান কেন হবে? আমি কে আপনার উপর অভিমান করার জন্য? আমার মান অভিমানে কার কি যায় আসে? তুমি কি আমার কাছে তা তুমি জানো না? কি আমি? কেউ না আমি আপনার।
এতদিন তো একবারও জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি। প্রত্যেকটা মেয়ে এই সময় তার স্বামীকে কাছে চায়, পাশে চায়, কিন্তু আপনি আমার থেকে দূরে দূরে থেকেছেন, আমাকে পর করে দিয়েছেন। দিন শেষে একটাবারও জিজ্ঞাসাও করেননি কেমন আছি আমি। আমি কাছে আসার চেষ্টা করলে আমাকে বারবার অপমান করেছেন। এমনকি আপনি এটা বলতেও ছাড়েননি যে আমি আমার সন্তানকে নিয়ে খুশি নই। কতটা কষ্ট হয়েছে আমার তখন আপনার কোনো ধারণা আছে? দিনের পর দিন আমাকে কষ্ট দিয়েছেন। রাতে আমি ছটফট করতাম আপনার বুকে একটু মাথা রেখে ঘুমানোর জন্য, কিন্তু আপনাকে কাছে পেয়েও কাছে পাইনি আমি। আপনার কাছে কত আবদার করা ছিল, করতে পারিনি। চেক আপের জন্য আমি রাহার সাথে যেতাম, আপনি একদিনও আসেননি। আমার জীবনের সব থেকে স্পেশাল মোমেন্টটা আপনি নষ্ট করেছেন। পারবেন ফিরিয়ে দিতে? কি হলো উত্তর দিন। নাজরাতের চোখ বেয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। সে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু রাত তাকে ছাড়তে নারাজ। নাজরাতের কোমর জড়িয়ে ধরে আরও একটু কাছে টেনে নিল রাত, নিজের সাথে মিশিয়ে ফেললো একদম। একটু ছটফট করবে না, তোমাকে আমার কসম। নাজরাত একদম স্থির হয়ে গেল রাতের কথা শুনে। রাত ধীরে ধীরে ঝুঁকলো নাজরাতের দিকে, কপালে কপাল ঠেকিয়ে বলল, তুমি তো শুধু নিজের কথা বললে, আমার কষ্ট হয়নি। ওই দিনের রাগের বসে আমি তোমাকে অনেক কিছু বলে ফেলেছিলাম। পরে যখন নিজের ভুল বুঝতে পারলাম তখন লজ্জায় তোমার সামনে দাঁড়াতে পারিনি। অপরাধ বোধ করে করে খাচ্ছিল আমার। তুমি কি একাই শুধু প্রতি রাতে ছটফট করতে? আমি করতাম না? প্রতিটা রাতে তুমি ঘুমিয়ে গেলে নিঃশব্দে তোমার মাথাটা বুকের সাথে চেপে ধরতাম, তুমি টের পেতে না। তুমি যখন রাহার সাথে চেক আপে যেতে, তোমার পিছু পিছু আমিও যেতাম। কখনো খেয়াল করেছো? আমি প্রতিদিন সন্ধ্যাবেলা এসে তোমার জন্য চকলেট ফুল নিয়ে যেতাম মনির কাছে। তুমি জানতে না আমি ভুল করেছি, কিন্তু আমিও নিরুপায় ছিলাম। এখন তুমি হয়তো ভাববে এগুলো আমি কেন বলছি, আমি নিজের দায়িত্ব পালন করে তা রিজায়ার করছে। আমি বললাম শুধুমাত্র তোমার ভুলটা ভাঙানোর জন্য যে তুমি আমার জন্য স্পেশাল না। বাট সত্যি এটাই, ইউ আর ভেরি ভেরি স্পেশাল টু মি। বিশ্বাস করো, মরে যাব আর এমন মুখ ফিরে দেখো না। দুজনের মধ্যে নীরবতা চলল খানিকক্ষণ। হঠাৎ নাজরাত পিছিয়ে গেল। রাত চোখ তুলে তাকালো, নাজরাতকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা, তোমার উত্তর আমি পেয়ে গেছি। তুমি আমাকে আর ভালোবাসো না, তাই না? আমি নিজেদের জন্য দায়ী। ওকে, তাহলে দোয়া করো যেন আমার মৃত্যু। রাত, কি সব আজে বাজে কথা বলছেন? নাজরাত এসে রাতের মুখ চেপে ধরল। রাতকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি আপনাকে। একটু অভিমান করেছি তার জন্য এমন বলবেন? আমি দোয়া করি মহান আল্লাহ যেন আমার জন্য বরাদ্দকৃত হায়াত যেন আপনাকে দিয়ে দেয়। না, এমন দোয়া কবুল হবে না। আমরা দুজন একসাথে বাঁচব। তুমি ছাড়া একটা মুহূর্ত আমি একলা থাকতে পারবো না। দুজন দুজনকে জড়িয়ে ধরে কতক্ষণ দাঁড়িয়েছিল তার হিসেব নেই। এতদিনের পাওনা ভালোবাসা সব উসুল করতে হবে যে। হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজে দুজনের হুঁশ এলো। দুজন দুজনকে ছেড়ে দাঁড়ালো। রাত অসহায় গলায় বলল, বাবু কাছে। হ্যাঁ, বিচ্ছুটা একদম ঘুমাতে চায় না। আপনার মতো দুষ্ট। আমি দুষ্টু? হ্যাঁ, কত কষ্ট করে ঘুম পাড়িয়েছিলাম। ওকে, তাহলে বড় দুষ্ট জুনিয়র দুষ্টকে ঘুম পাড়াবে, তোমাকে কষ্ট করতে হবে না। জাস্ট সি। রাত মেয়েকে কোলে নিয়ে ঘরময় ঘুরতে লাগলো। নাজরাত খাটে বসে গালে হাত দিয়ে বাবা মেয়ের কাণ্ড দেখছে। ওলে বাবলে শুনে আমার কাঁদে না, কাঁদে না। নাজরাতকে অবাক করে দিয়ে রাত সত্যি সত্যি ঘুম পাড়িয়ে দিল মেয়েকে। রাত মেয়েকে সাবধানে শুইয়ে দিল খাটে। নাজরাত ঘুমন্ত মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাত নাজরাতের পেছনে থাকা অল্প জায়গায় ঠেসে ঠুসে শুয়ে পড়ল। এ কি করছেন? এখানে জায়গা নেই, আপনি আমার জায়গায় গিয়ে শুয়ে পড়ুন। রাত নাজরাতকে একটু ঠেলে ভেতরের দিকে সরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এটাই আমার জায়গা, নাও ডোন্ট ডিস্টার্ব। ঘুমাবো আমি আর তুমিও। হগত্যা নাজরাতের কিছুই বলা নেই। সে মেয়েকে আরেকটু পাশে সরিয়ে রাতকে ঠিকভাবে শুতে জায়গা করে দিল। রাত নাজরাতকে নিজের দিকে ঘুরিয়ে কপালে গালে ঠোঁটে চুমু খেল। নাও ইটস পারফেক্ট, গুড নাইট। নাজরাত হেসে বলল, পাগল একটা। তোমার জন্য বউ। নাজরাত হেসে মুখ লোকালো রাতের বুকে আর মনে মনে প্রার্থনা করলো এবার যেন তার এই সুখের পথে কোনো বাধা না আসে।
And here we finish this beautiful love story. Thank you.